হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আগামী সপ্তাহে কিছু সুইং ট্রেডিং স্টক আপনাদের সাথে আলোচনা করছি। এই সুইং ট্রেডিং স্টকগুলো আপনারা A44 স্ট্র্যাটেজিটা আপনি ব্যবহার করার আগে কিভাবে এই স্টকগুলো ফাইন্ড আউট করবেন বা সিলেকশন করবেন আপনাদের ওয়াচ লিস্টে, সেই পদ্ধতিটাও আপনারা জেনে রাখুন। আর আমি কয়েকটা স্টক নিয়ে আপনার সাথে আলোচনা করছি যা এখন সেই আগামী সপ্তাহে এগুলো এন্ট্রি রয়েছে আর এই সুযোগ রয়েছে। দেখুন, আমি প্রথম স্টক নিলাম এখানে আইসিআইসি ব্যাংক। এই যে মুভিং অ্যাভারেজটা ব্যবহার করছি, এই মুভিং অ্যাভারেজটা হলো 44 মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ। আপনারা ইন্ডিকেটরে যাবেন, ওখান থেকে সিম্পল মুভিং অ্যাভারেজ নিয়ে নেবেন, নিয়ে যেটা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যেটা 9 আছে ওটা 44 করে দেবেন, করে দিয়ে সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, এইবার কিভাবে আপনারা স্টক সিলেকশন করবেন দেখুন, আপনাদের বোঝাচ্ছি সেইভাবেই আপনারাও সিলেকশন করবে। দেখুন, এটা একটা আমাদের কি আছে, স্টকের টপ তৈরি করেছিল। কারণ ভালো করে বুঝবেন যে আইসিআইসি ব্যাংক কি গেছে, উপর নিচে থেকে উপরে গেছে, উপর থেকে হাই হাই ফরমেশন করে আইসিআইসি ব্যাংক কি করেছে, এখানে একটা টপ ক্রিয়েট করেছে। এইবার টপ ক্রিয়েট করার পর এবার আমরা দেখব যে লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে। কারণ দেখুন, এখানে আপনারা দেখতে হবে যে এই যে 44 মুভিং অ্যাভারেজটা যখনই ব্রেক করে ফেলে, তারপর আর এই অপরচুনিটি থাকে না। আমরা এখানে ট্রেড প্ল্যান কেমন করব, 44 মুভিং অ্যাভারেজের উপরে আমরা ফিবোনাচি দিয়ে ট্রেড আইডেন্টিফাই করব। কি বুঝতে পেরেছেন? এরকম করে দেখতে হবে। দেখুন, আমাদের কি আছে, নিচে এসছে, নিচে আসার পর এখানে টপ টু বটম আমরা ফিবোনাচি করে দেখব। দেখুন, এখান থেকে এই টপ টু বটম আমরা ফিবোনাচি করে দেখব। এখান থেকে মার্কেট এখানে এসছে, এখানে এসছে, এখান থেকে কি কি ব্রেক করেছে। দেখুন, ব্রেক করে নেই, আবার নিচে এসছে, নিচে আসার পর আবার রেসিস্ট্যান্টের কাছে কাছে এই দেখুন, এই যে 0.5 আর 0.61 জোন থেকে মার্কেট কি রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট আবার নিচে আসছে। ঠিক আছে, আবার নিচে আসছে, আবার কি করবো, মার্কেট কি এখান থেকে নিচে আসছে। তাহলে আমরা আবার দেখবেন, বারবার আপনাকে মাঝে সাঝে ফিবোনাচি ড্রয়িং করে দেখতে হবে। এখান থেকে আপনার ফিবোনাচি ড্রয়িং করে দেখুন যে এইখানে পর্যন্ত দেখুন কেমন আসছে। দেখুন, এইখানে আপনাদের দেখতে হবে এই যে ফিবোনাচিটা ড্রয়িং করলে দেখুন, আমাদের বুঝবেন ভালো করে, এখানে আমাদের টপ আর এখানে বটম, আমরা টপ টু বটম ফিবোনাচি ড্রয়িং করলাম। করার পর আমরা এখানে কি করব, 0.5 আর 0.61 এই জোনটাকে আমরা কি করব, রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করে দেবো। কারণ আমরা এখানে জাস্ট রেসিস্ট্যান্ট জোন খুঁজছি। দেখুন, মার্কেট কি আছে ভালো করে বুঝবেন। আইসিআইসি ব্যাংক কেমন করেছে মার্কেট, একটু জুম করে নিই, বুঝতে পারবেন। দেখুন, এখান থেকে টপ থেকে এসছে মার্কেট, এখানে লোয়ার লো ফরমেশন করে নিচে এসছে, নিচে আসার পর এই দেখুন রেসিস্ট্যান্টের জোনে একবার এসছে মার্কেট, রেসিস্ট্যান্ট জোন ফেস করে মার্কেট কি করেছে, আরেকবার চেষ্টা করেছে রেসিস্ট্যান্ট জোনের কাছে ব্রেক করার, কিন্তু পারেনি। আবার কি করেছে, নিচে এসছে, নিচে আসার পর দেখুন আরেকবার চেষ্টা করেছে রেসিস্ট্যান্টের কাছে ব্রেক করা, কয়েকদিন ছিল ব্রেক করতে পারেনি। তারপরে আবার কি করেছে, মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে, নিচে আসছে, এই যে নিচে আসছে। দেখুন, আপনাদের কাছে আমি বলি যে যখনই এই যে মুভিং অ্যাভারেজটা, মুভিং 44 মুভিং অ্যাভারেজের উপর ট্রেড, মানে স্টক উপরে ট্রেড করবে, প্লাস আমাদের কি করবে, এই যে রেসিস্ট্যান্স জোনটা একটা দেখুন, বুলিশ ক্যান্ডেলস্টিকে রেসিস্ট্যান্স জোনটা ব্রেক দিয়েছে, আমরা ফাইন্ড আউট করে ফেললাম যে এই রেজিস্ট্যান্টটা ব্রেক করেছে। এই স্টকটার মধ্যে এবার আমাদের আমাদের কি আছে, এন্ট্রি পয়েন্ট কিভাবে করব। ঠিক আছে, এবার এন্ট্রি পয়েন্ট কিভাবে করব আমি আপনাদের বলে থাকি যে এইখান থেকে আপনারা এই যে ক্যান্ডেলস্টিকটা আছে, এই ক্যান্ডেলস্টিকের উপর একটা লাইন টেনে দেবেন। লাইন টানার পর এর উপরে যদি ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিলে তাহলে আপনারা আপনাদের এন্ট্রি পয়েন্ট করবে। কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি, ভালো করে বুঝবেন, এই যে এখান থেকে রেজিস্ট্যান্স জোনটা কমসে কম দেখুন, রেজিস্ট্যান্স জোন থেকে মার্কেট কি গেছে, অনেকখানি উপরে চলে গেছে, কমসে কম 1.5% উপরে চলে গেছে। তাহলে আপনারা কি করবেন, অপেক্ষা করবেন যে রেজিস্ট্যান্স জোনে মার্কেট আসবে একবার। দেখুন, এখান থেকে মার্কেট কি করেছে, একটা ব্রেকআউট দিয়ে, এখান থেকে সোজা ব্রেকআউট দিয়ে মার্কেট কি হচ্ছে, আর একটা রিট্রেসমেন্ট নিতে এসছে। আপনারা কি করবেন, এই যে রিট্রেসমেন্টটা এখানে একটা ট্রেড প্ল্যান করবেন। কি বলুন, বুঝতে পেরেছে? যদি এই যে ব্রেকআউট ক্যান্ডেলস্টিকটা যদি ছোট হতো, তাহলে তার পরের দিন আপনারা এন্ট্রি প্ল্যান করতেন। কিন্তু এই ক্যান্ডেলস্টিকটা বেশি উপরে, মানে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক উপরে যাওয়ার জন্য আমরা অপেক্ষা করব যে মার্কেট একটুখানি নিচে আসুক, তাহলে আমাদের এন্ট্রি পয়েন্টটা খুব ভালো হবে। দেখুন, এখানে এন্ট্রি পয়েন্টটা ভালো হলো, আর যারা এসএল রেখে কাজ করেন তাদেরও এসএল রাখাটাও একটু এসএলটা ছোট হয়ে গেল। ঠিক আছে, এখানে আপনারা এসএল রাখবেন।
আমি আপনাদের বলি এসে রাখার কোনো প্রয়োজন নেই। ব্লু চিপ স্টকে আপনারা ক্যাপিটালটাকে ৩টে ভাগে ভাগ করে নেবেন। একটা ক্যাপিটাল প্রথম করবেন, ইনভেস্টমেন্ট করবেন, তারপর ২টো ক্যাপিটাল হাতে রাখবেন, যেটা অ্যাভারেজ বিধি হিসেবে আপনারা প্রয়োগ করবেন। আমার এই স্ট্র্যাটেজিটা আপনারা কেউ যদি জানেন না, তাহলে এই যে ভিডিওটা দেখছেন আপনি, এই ভিডিওটার আগের ভিডিওটা খালি দেখুন, স্ট্র্যাটেজিটা শেয়ার করা আছে। ওই স্ট্র্যাটেজিটা প্রথম দেখুন, তারপরে এই স্টকগুলোকে একবার দেখে নেবেন, আপনাদের পুরো ধারণা এসে যাবে মনের মধ্যে। দেখুন এইবার আমরা টার্গেট কোথা পর্যন্ত নেবো, টার্গেট নেবো ভালো করে বুঝুন। আমরা টার্গেট নেবো, দেখুন আমাদের কাছে টার্গেট কি আছে, প্রথম টার্গেট কি আছে আমাদের কাছে, এই জোনটা, এই ওয়ান জোনটা মার্কেট কি ব্রেক করতে পেরেছে। দেখুন মার্কেট যদি এই ওয়ান জোনটা ব্রেক করে, তাহলে মার্কেট কোথায় যাবে, আমাদের কাছে এই 1.61 জোনটা যাবে, এই যে 1.61 জোনটা। আর আমাদের কাছে দেখতে হবে যে আমরা এখানে টার্গেট ফাইন্ড আউট করছি বা এখানে এন্ট্রি করব, তাহলে আমাদের কাছে এসএল মানে আমাদের কাছে যে টার্গেট কোথায় হবে, আমরা কমসে কম 1:2 নেবো। দেখুন আপনাদের কাছে এই রেসিস্ট্যান্ট জোনটা 1:2 একদম পারফেক্ট ভাবে আসছে। তার মানে আমাদের যে এই যে ট্রেড প্ল্যান করব, এই ট্রেডটা আমাদের কাছে পারফেক্ট হবে। ঠিক আছে, তার মানে আমাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড হিসেবে আমাদের কাছে পারফেক্ট হবে। আমি এবার আপনারা কি করবেন, এখান থেকে দেখুন আমি আপনাদের কাছে এই স্টকটা কেন শেয়ার করলাম, জাস্ট এইখানে এখন মার্কেটে ক্লোজিংয়ে আছে। ঠিক আছে, যদি সোমবার দিন মানে পরের দিন মার্কেটে এখান থেকে যদি একবার নিচে এখানে পর্যন্ত পেয়ে যান, ঠিক আছে, তাহলে আপনাদের কাছে এন্ট্রি হয়ে যাবে, আরেকবার এন্ট্রি হয়ে যাবে। এখান থেকে আপনারা স্টকটা একটা সুইং ট্রেডিং অপরচুনিটি নিতে পারবেন, এইখানে পর্যন্ত নেবে। কমসে কম এখানে যখন প্রাইসটা যাবে রেজিস্ট্যান্ট জোনে, আপনারা সেল করে বেরিয়ে যাবেন। তাহলে আপনাদের কাছে যে এইখান থেকে যদি রেজিস্ট্যান্টের কাছে পেয়ে যান, তাহলে এখান থেকে আপনাদের কমসে কম এখানে পর্যন্ত একটা 8.5% একটা মার্জিন রয়েছে। এই মার্জিনটা আপনাদের বেশি টাইম লাগবে না, হ্যাঁ লাগুক না, 1 মাস লাগুক, 1 মাস তো আপনারা অবশ্যই অপেক্ষা করতে পারেন এইবার হায়ার হাই ফরমেশন করে টার্গেট পূরণ করতে। 1 মাস 1.5 মাস লাগুক না, এটা আমি বলছি আপনাদের। দেখুন হয়তো 7-8 দিনও কমপ্লিট হয়ে যেতে পারে, 15 দিনও কমপ্লিট হয়ে যেতে পারে। এগুলো মানে আমি বলতে পারবো না যে কতদিনে কমপ্লিট হবে, কিন্তু একটা বুলিশ মুভমেন্টে আছে, প্লাস 44 মুভিং অ্যাভারেজ রাইজিংয়ে আছে। তাহলে একটা বেশি সময় লাগবে না এই টার্গেট পর্যন্ত যেতে, কারণ অপারেটর এখান থেকে নিয়ে বেশি টাইম লাগবে না উপরে নিয়ে যেতে। নেক্সট স্টক আছে আমাদের হিন্দুস্তান ইউনিলিভার। হিন্দুস্তান ইউনিলিভারেও আপনারা দেখছেন যে মার্কেট কি করেছে, ভালো করে বুঝবেন যে মার্কেট এখান থেকে হায়ার হাই ফরমেশনে উপরে গিয়েছিল, হায়ার হাই ফরমেশন নিয়ে গিয়ে তারপরে টপ তৈরি করে, এখানে টপ তৈরি করে মার্কেট কি করছে, লোয়ার লো ফরমেশনে মার্কেট এসে এইখানে রয়েছে। ঠিক আছে, এইবার আপনাদের এখান থেকে রয়েছে, এবার আপনারা দেখবেন স্টক সিলেকশন হয়ে গেল যে মার্কেট কি আছে, আমরা খালি ফিবোনাচি দিয়ে দেখে নেবো। এইটা আমাদের কাছে রেড গ্রিন কমন পয়েন্ট, আর এই রেড গ্রিন কমন পয়েন্ট আমরা নিয়ে দেখবো যে স্টকটা এখানে দেখুন রেসিস্ট্যান্টটা ব্রেক করেছে। কি বলুন, বুঝতে পেরেছেন? এই যে রেসিস্ট্যান্ট ব্রেক করেছে, প্লাস আমাদের কি আছে, এইটা 44 মুভিং অ্যাভারেজের উপরে আছে, মার্কেট ট্রেড করছে। তাহলে আমাদের কাছে কি আছে এখানে, যে এই রেসিস্ট্যান্টটা যখন ব্রেক করে, এই রেসিস্ট্যান্ট জোনটা তখন কিসে পরিণত হয়, সাপোর্ট জোনে পরিণত হয়। ঠিক আছে, সাপোর্ট জোনে পরিণত হয়। তাহলে আপনারা কি করবেন, জাস্ট এই যে ক্যান্ডেলস্টিকটা, ঠিক আছে, ভালো করে বুঝবেন, এই যে ক্যান্ডেলস্টিকটার উপরে যদি মার্কেট একটা ব্রেকআউট দেয়, আমাদের কনফার্মেশন নেওয়ার জন্য আমি বলছি। কিন্তু আপনি যদি এখানেও যদি এন্ট্রি প্ল্যান করে ফেলেন, তাহলে এখানেও খারাপ নয়। ঠিক আছে, এখানেও এন্ট্রি প্ল্যান করতে পারেন। আপনি যদি এটা ব্রেকআউট দিয়ে সেখানেও এন্ট্রি প্ল্যান করতে পারেন, সেটাও আপনি আরও কনফার্মেশন পেয়ে গেলেন যে মার্কেট এখান থেকে উপরে চলে যাবে। আমি আপনাদেরকে বলবো কিছু ব্লু চিপ স্টক আছে, এখানে যদি আপনারা এন্ট্রি করে ফেলেন, তাহলে আপনাদের এখানে ইয়ে আছে, কমসে কম এই এসএল আপনারা যদি এসএল রাখেন, তাহলে এসএলটা কমসে কম এর নিচে পর্যন্ত আপনাদের এসএলটা রাখতে হবে একটুখানি। দেখুন এই নিচে পর্যন্ত আপনাদের এসএলটা রাখতে হবে। এবার এখানে পর্যন্ত রাখবেন এসএল। এইবার আপনাদের টার্গেট কোথায় হবে, কমসে কম তো আপনারা 1:2 অবশ্যই নেবেন। দেখুন আমাদের কি আছে, প্রথম টার্গেট 1, ঠিক আছে, 1কে ব্রেক দেবে। 1কে ব্রেক দেওয়ার পর আমরা 1.61 জোনকে আমরা টার্গেট হিসেবে বেছে নেবো, কারণ এইটা একটা রেসিস্ট্যান্ট জোন। এই রেসিস্ট্যান্ট জোনটা আমরা যদি বেছে নিই, মানে সিলেকশন করি, তাহলে আমাদের 1:2 অবশ্যই পেয়ে যাবো। দেখি 1:2, হ্যাঁ কমসে কম 1:2 এর উপর আমরা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড পেয়ে যাবো। আমি আপনাদের বলবো এসএল রাখার কোনো প্রয়োজন নেই, আপনারা বুক ঠুকে করুন, অ্যামাউন্টটাকে 3টে ভাগে ভাগ করে নিয়ে বুক ঠকে প্রথম একবার এখানে ইনভেস্টমেন্ট করে দিন। ঠিক আছে, ইনভেস্টমেন্ট করে দিয়ে যদি অ্যাভারেজ বিধি প্রয়োজন পড়ে, সেটা অ্যাভারেজ করে নেবেন। এবার আমি স্ট্র্যাটেজিটা ওখানে শেয়ার করেছি, অ্যাভারেজ কীরকম করতে হবে ওখানে আপনারা বুঝতে পেরে যাবেন। ঠিক আছে,
এখানে পর্যন্ত গেলে তাহলে আপনারা এখানেও একটা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড পেয়ে যাবেন। এখানেও কমসে কম আপনারা এখান থেকে যদি ট্রেড প্ল্যান করে থাকেন, দেখুন এখান থেকে ট্রেড প্ল্যান করলে কমসে কম 10% উপরেই আপনারা একটা প্রফিট মার্জিন পেয়ে যাবেন। এই প্রফিট মার্জিনটাও খারাপ নয়। আমি বলবো এসব বেশি দিন টাইম লাগবে না, লাগুক না 1 মাস 1.5 মাস টাইম লাগুক, 10% খারাপ মার্জিন কি আছে, ইজি মার্জিন। দেখুন নেক্সট স্টক আছে আমাদের ইনফোসিস। ইনফোসিস কেমন আছে আপনাদের আমি বলে দিচ্ছি, দেখুন ভালো করে, যে ইনফোসিস একটা এইখানে যে একটা ভাইটাল জোন, ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। যে মার্কেট কি আছে এখান থেকে টপ আর এখানে আমরা বটম যদি গ্রিন টু গ্রিন ড্রয়িং করি, দেখুন এখানে গ্রিন টু গ্রিন যদি ড্রয়িং করি, দেখুন এইখান থেকে গ্রিন টু গ্রিন ড্রয়িং করি, তাহলে আমাদের কাছে এটা কি আছে, একটা 0.5 আর 0.61 একটা রেসিস্ট্যান্ট জোন আছে, ভালো করে বুঝবেন। মার্কেট কি করেছিল আগে, যে একবার প্রথমে রেসিস্ট্যান্ট জোনটা এখানে এসে ব্রেক করেছিল, ঠিক আছে। মার্কেট কেমন করেছিল আমি আপনাদের বলছি, দেখুন এখান থেকে মার্কেট এসছে, এখান থেকে আসার পর হাই ফরমেশন করে রেসিস্ট্যান্টে গেছে, রেসিস্ট্যান্ট ফেস করেছিল মার্কেট, আবার মার্কেট নিচে এসছে, নিচে আসার পর এখানে অ্যাকুমুলেশন ফেস হয়ে আবার মার্কেট কি করেছে, হাই ফরমেশন করে মার্কেট আরেকবার এখানে রেসিস্ট্যান্ট ফেস করেছিল, আবার রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট এসছে, আসার পর এখানে মার্কেট এটাকে রেসিস্ট্যান্টটাকে ব্রেক দিয়েছিল, ব্রেক দেওয়ার পর মার্কেট কি করেছে, রিট্রেসমেন্ট দিয়েছে, এইখানে রিট্রেসমেন্ট দিয়েছে। আপনাদের করে বলেছিলাম এইখান থেকে একটা ট্রেড প্ল্যান করতে, যারা আমার সুইং ট্রেডিং স্টক শেয়ার করি সেগুলো আপনারা দেখে থাকলে এখান থেকে আমি একটা এন্ট্রি পয়েন্ট বলেছিলাম। কেউ যদি এন্ট্রি পয়েন্ট এখান থেকে যদি না করে থাকেন, তাহলে এইখানে জাস্ট একটা এন্ট্রি পয়েন্ট করতে পারবেন। দেখুন পরের দিন মানে সোমবার যদি আপনারা এখানে একটা এই যে এই ক্যান্ডেল ইয়েটা লাইনটার উপর যদি ব্রেকআউট দেয়, তাহলে আপনারা এখানে একটা এন্ট্রি প্ল্যান করবেন, ঠিক আছে, এন্ট্রি প্ল্যান করবেন। আর আপনাদের কোথা পর্যন্ত টার্গেট থাকবে, এখানে একটা এসএল রাখবেন নিচে, ঠিক আছে, এই নিচে পর্যন্ত আপনাদের এসএল থাকবে। এবার আপনাদের টার্গেট কত পর্যন্ত, 1:2 তো অবশ্যই নিতে হবে। দেখুন আপনাদের আমি বলবো এখানে পর্যন্ত আপনাদের একটা ভালো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড আছে, এই রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা আপনারা ব্যবহার করবেন, কিন্তু আপনারা আপনাদের কাছে এইটা এই ট্রেডটায় আপনারা এইখানে ইয়ে করবেন, ঠিক আছে, একদম অল টাইম হাই পর্যন্ত রাখবেন, ইজি অল টাইম হাই পর্যন্ত আপনাদের মার্কেট যাবে, কারণ এখান থেকে যাবে আপনারা রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটাও পেয়ে যাবেন 1:2। আর এখান থেকে আপনারা অল টাইম হাই পর্যন্ত রাখলে একটা মার্কেট, দেখুন এইবার এতদিন এই আইটি স্টকে কেমন ছিল, একটা প্যানিক সিচুয়েশনে ছিল, সেন্টিমেন্ট খারাপ ছিল বলে মার্কেট মুভমেন্ট করেনি। এইবার একটা আমার সম্ভব মনে হচ্ছে এখন আইটি স্টকে একটা বুম আসতে পারে, যেটা বুলিশনেস মার্কেটে একটা বুলিশনেস আসতে চলেছে, কারণ আইটি স্টকে একটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে। এই স্টকটার উপর আপনারা নজর রাখবেন, একটা ভালো রকম একটা প্রফিট মার্জিন পেয়ে যেতে পারেন। আমি বলবো এসে লাগার কোনো দরকার নেই, বুক ঢুকে আপনারা এখানে ইয়ে করে দিন, মানে এই একটা সুইং ট্রেড প্ল্যান করুন, শর্ট টার্ম বা লং টার্ম যাই হোক। এখান থেকে যদি ট্রেড প্ল্যান করে থাকেন আপনারা, তাহলে দেখুন এখান থেকে কমসে কম 18-19% একটা প্রফিট মার্জিন আছে। এই 19% প্রফিট মার্জিনটা লাগুক না 1 মাস 1.5 মাস 2 মাস লাগুক, 2 মাসের মধ্যে এই প্রফিট মার্জিনটা যদি আসে, খারাপ কি আছে। দেখুন নেক্সট স্টক আছে আপনাদের বলে দিচ্ছি, এখানে একটা ওএনজিসি আপনাদের এখানে ভালো অপরচুনিটি রয়েছে। দেখুন ওএনজিসি কেমন আছে, এইখানে টপ 3 করেছে, তারপর লোয়ার লো ফরমেশন করে মার্কেট কি করেছে, নিচে এসে এখানে রেসিস্ট্যান্ট ফেস করেছে। তার মানে এবার আমরা যদি ফিবোনাচি মার্কিং করে দেখি, ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। যদি আমি ফিবোনাচি মার্কিং করে দেখি, ঠিক আছে, যে এইখান থেকে আমি এখানে টপ এখানে বটম আমরা ফিবোনাচি মার্কিং করে দেখবো রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, তাহলে আমরা কি করবো পাবা, ভালো করে বুঝবেন। এইখান থেকে রেসিস্ট্যান্ট জোনটা, এই রেসিস্ট্যান্ট জোনটা মার্কেট কি করেছে, এখানে ব্রেক দিয়েছে, এই যে এখানে ক্যান্ডেলস্টিকে ব্রেক দিয়েছে, তাহলে মার্কেট কি করেছে, একটা রিট্রেসমেন্ট নিতে এসছে, ঠিক আছে, রিট্রেসমেন্ট মার্কেট নিয়ে নিয়েছে। এইবার মার্কেট কি করেছে, উপর সাইডে যাওয়ার চেষ্টা করছে। দেখুন আমাদের তো এন্ট্রি তো এখানে এন্ট্রি হওয়ার কথা, এখানটা এই সোজা এন্ট্রি হওয়ার কথা। যদি সোমবার আপনারা যদি এখানে একটা এন্ট্রি পেয়ে যান, ঠিক আছে, স্টকটা এখানে যদি নিচে আসে, তাহলে আপনাদের এখানে একটা অপরচুনিটি রয়েছে স্টকটার মধ্যে, এই অপরচুনিটি। আর আপনারা এসএলটা কোথায় রাখবেন, জাস্ট এইখানে এই বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকের নিচে এসএল রাখবেন। আর আপনাদের টার্গেট থাকবে 1:2, অবশ্যই টার্গেট থাকবে। আর এই টার্গেটটা কমসে কম 1.61 পর্যন্ত নেবেন, আপনারা ভালো রকম একটা অপরচুনিটি পেয়ে যাবেন এই রেসিস্ট্যান্ট পর্যন্ত। তাহলে এখান থেকে আপনারা যদি টার্গেট ফাইন্ড আউট করেন, রেসিস্ট্যান্ট পর্যন্ত 1:2 তো অবশ্যই পাবেন। কিন্তু এই স্টকটার মধ্যে আপনি যদি আর একটু সময় ধরে রাখেন বা একটুখানি লং টার্মে যদি যান,
তাহলে এই যে স্টকগুলো এক একটা রেজিস্ট্যান্স জোনগুলো কমসে কম একটা ভালো রকম একটা প্রফিট মার্জিন পেতে পারেন, কারণ স্টকটা অনেক নিচে আছে। এইবার স্টকটা মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে পর্যন্ত আপনারা কমসে কম যদি টার্গেট নিতে চান, দেখুন ভালো করে, এই আমি 1.61 বলছি, আপনারা 2.61ও নিতে পারেন, 3.61ও নিতে পারেন। এই টার্গেটগুলো আপনারা একটা অপরচুনিটি নিন, ভালো একটা এই স্টকটার মধ্যে অপরচুনিটি রয়েছে। সরকারি কোম্পানি, ভয় খাওয়ারও কিছু নেই, মানে একটু সময় বেশি লাগতে পারে, আপনাদের একটা ভালো প্রফিট মার্জিন রয়েছে 20%। আমি আশা করব আপনারা 20% একটা প্রফিট মার্জিন নিয়ে বেরোবেন। ঠিক আছে না, যেখানে অপরচুনিটি আমাদের মধ্যে আজ দেখতে পাচ্ছি, সেই অপরচুনিটি আমরা কেন নেবো না? সেই অপরচুনিটি অবশ্যই আমরা নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যদি আপনারা এখান থেকে প্রফিট নিতে চেষ্টা করেন, তাহলে এখান থেকে দেখুন এইখানে একটা কমসে কম 20% অবশ্যই নেবেন। আশা করব ভালো একটা অপরচুনিটি রয়েছে। এইখানে পর্যন্ত আপনারা নিতে পারেন, এখানে পর্যন্ত নিতে পারেন, আর 20% পর্যন্ত আপনারা প্রফিট মার্জিন নিতে পারেন। অ্যাপেলো হসপিটাল, নেক্সট স্টক কি আছে? নেক্সট স্টক কি আছে? নেক্সট স্টক কি আছে? অ্যাপেলো হসপিটাল। এই অ্যাপেলো হসপিটালে দেখুন এইখানে মার্কেট কি টপ 3 হয়েছে, তারপর লোয়ার লো ফর্মেশন করে মার্কেট কি আসছে, নিচে আসছে, নিচে আসছে, নিচে আসছে, নিচে আসছে। এইখানে দেখুন, আপনি যদি ড্রয়িং করেন, কি বলুন, বুঝতে পারছেন? যদি ড্রয়িং করেন যে এইখানে টপ, এইখানে এখানে বটম, আপনি যদি এইখান থেকে বটম টু টপ যদি ড্রয়িং করেন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, তাহলে আমাদের কাছে এই যে রেসিস্ট্যান্স জোন আছে, এই রেসিস্ট্যান্স জোনটা মার্কেট কি করেছে দেখুন, একটা বুলিশ ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিয়েছে। ঠিক আছে, এইখানে বুলিশ ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিয়েছে। আমি যখনই বলি আপনাদের, দেখুন এইখানে এই যে ক্যান্ডেলস্টিকের উপর আপনি যদি ট্রেড প্ল্যান করেন, এটা অনেকখানি উপরে গেল, খানিকটা মার্কেট উপরে যাচ্ছে, রিট্রেসমেন্ট নিক। এইখানে আপনারা যদি এন্ট্রি করেন, তাহলে আপনারা সেম জায়গায় একটা এন্ট্রি পেয়ে যাবেন। যদি এখানে এন্ট্রি করেন, তাহলে এখান থেকে এখন রয়েছে। আর আপনারা এসএল কোথায় রাখবেন? এসএল আপনাদের এইখানে পর্যন্ত অবশ্যই রাখা উচিত। ঠিক আছে, এখানে পর্যন্ত রাখবেন, এর নিচে এই যে এই ক্যান্ডেলস্টিকটার নিচে পর্যন্ত। এবার আপনারা টার্গেট ফাইন্ড আউট কোথায় করবেন? দেখুন 1.61 নিতে পারেন, 2.61 নিতে পারেন। আমি বলবো আপনাদের কাছে ভালো একটা এই অপরচুনিটি, যে 2.61 একটা অপরচুনিটি রয়েছে, এই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত আপনারা নিন স্টকটা। ঠিক আছে, এখানে একটা ভালো একটা অপরচুনিটি আছে, একটু সময় ধরে অপেক্ষা করুন। কমসে কম 1:3.5 একটা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড পেয়ে যাবেন, কারণ এখানে একটা আপনাদের যে সুযোগ রয়েছে এগুলো প্রফিট নেওয়া, সেই সুযোগটা, অপরচুনিটিটা অবশ্যই আপনারা ব্যবহার করুন। দেখুন এখান থেকে নিলে কমসে কম এখানে 16% একটা প্রফিট মার্জিন রয়েছে। ঠিক আছে, লাগুক 1 মাস 1.5 মাস, খারাপ কি আছে? আমি বলছি না 1 মাস 1.5 মাস লাগবে, কমসে কম হয়তো আর 15 দিনই হয়তো টার্গেট পূরণ হয়ে গেল, এমনও হতে পারে। আশা করি আমি যে এই স্টকগুলো আপনাদের আমি ফাইন্ড আউট করে দিলাম, বা অপরচুনিটি, সামনে অপরচুনিটি রয়েছে সেইগুলো আপনাদের দেখালাম। এইগুলো আপনারা নিজে একটা এডুকেশনমূলক হিসেবেই নেবেন, কারণ আপনারা প্র্যাকটিস করুন যে দাদা এরকম করে স্টক ফাইন্ড আউট করে, তা আমাদের ঘরে দেখিয়েছে। আমরাও তাহলে দাদার এই যে এডুকেশন নিয়ে আমরাও নিজেরাও সেই রকমভাবে ট্রেড আইডেন্টিফাই করি, বা সিলেকশন করি, বা ট্রেড খুঁজে রাখি, ওয়াচ লিস্টে সিলেকশন করে রাখি। যখনই আমাদের এই অপরচুনিটি আসবে, তাহলেই আমরা এখান থেকে একটা ট্রেড ফাইন্ড আউট করে আমরা একটা অপরচুনিটি নিতে পারবো। মানে আপনাদের আমি শেখাতে চাইছি যে আপনারা এইভাবে ট্রেড ফাইন্ড আউট করবেন, আর এইভাবে অপরচুনিটি নেবেন। একটা ভালো অপরচুনিটি রয়েছে, যেটা আমি এইভাবেই করে থাকি। আবার এক নতুন ভিডিওতে, আবার এক নতুন এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে। আজকের দিনের মতো বাই বাই।